হে এভরিওয়ান, আজকে আমি দেশি মুরগি রান্না করছি। তো কিভাবে আমি দেশি মুরগিটা রান্না করব আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে। তো প্রথমে হচ্ছে আমি তেলটা গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি এখন আদা রসুন বাটা। তারপর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটা, আদা রসুন, তারপরে পেঁয়াজ কুচি সবগুলো উপকরণকে আমি এখন ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। ভালো করে মশলাটা আমি ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে জিরার গুঁড়া। তো সবগুলো উপকরণকে আমি এখন ভেজে নিচ্ছি। মশলা যেন পুড়ে না যায় সেজন্য পানি দিয়ে দিচ্ছি। মশলাটা যখন বাদামি কালার হয়ে উঠবে, তার উপরে যখন তেল ভেসে উঠবে, তখন আমি মুরগিটা দিয়ে দিব। তো এখন হচ্ছে আমি মুরগিটা দিয়ে দিচ্ছি। আমার শাশুড়ি মা হচ্ছে মুরগি পালন করে, অনেক মুরগি পালন করে। তো আমাদেরকে আসার সময় অনেক মুরগি দিয়ে দিয়েছে। দেশি মুরগি সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে, সেজন্য আমি একটু টাইম নিয়ে রান্না করব। তো ভালো করে হচ্ছে মাংসটা আমি কষিয়ে নিব। 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব মাংসটা কষানোর জন্য। আমি কিন্তু মাঝখান দিয়ে আমি আবার আলু দিয়ে দিয়েছি। এখানে আমি 4 থেকে 5 টুকরো আলু দিয়েছি। আমার আলু খেতে অনেক ভালো লাগে মাংসের সাথে। 15 থেকে 20 মিনিটের মতো আমি হচ্ছে ঢাকনা দিয়ে রাখবো যেন মাংসটা সিদ্ধ হয়। মাঝে মাঝে আমি আবার চেক করবো যেন মুরগিটা পুড়ে না যায়। তো মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবং আমার রান্নাও প্রায় হয়ে গেছে। সবার শেষে আমার মাংস যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দিব গরম মশলা। এখন আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। গরম মশলা দেওয়ার 2 থেকে 3 মিনিট পর আমি চুলা অফ করে দিব। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।